আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমি একটি দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটি দোয়া। যে দোয়া পড়লে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি পাঠকারী ব্যক্তিকে আমি নিজে তার হাত ধরে তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দোয়াটি হচ্ছে, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার অর্থ হইতেছে যে আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্ট এবং খুশি রহিয়াছি। দোয়াটির অর্থ হচ্ছে এই, যে আমি আল্লাহকে নবী হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এবং আমি খুশি আছি। তে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুনাইজির একজন সাহাবী মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল অর্থাৎ মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন তার হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি হাদিসের সমস্ত বড় বড় কিতাবের মধ্যে আসছে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং ইবনে মাজা শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে এবং আবু দাউদ শরীফের মধ্যেও এই দোয়াটি আনা হয়েছে। তে মুসলিম শরীফের 1501 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিস এবং ইবনে মাজা শরীফের 1273 নম্বর হাদিস। এইভাবে হাদিসের বড় বড় সব কিতাবের মধ্যে এই দোয়াটি আনা হয়েছে। আরেকটি হাদিস এই দোয়া সম্পর্কে আমি বলি, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত আল্লাহ তাআলার কাছে পাওনা হয়ে যাবে। সে আল্লাহর কাছে জান্নাত প্রাপ্য, তাকে আল্লাহ জান্নাত দিতে বাধ্য, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এবং অন্য আরেক হাদিসের মধ্যে আসছে, আবু সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই বাক্যগুলি অর্থাৎ রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যদি 3 বার করে পাঠ করে
তবে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তি যেমনভাবে আল্লাহকে রব পেয়ে খুশি হলেন এবং ইসলামকে দিন পেয়ে খুশি হলেন, রাসূলকে নবী পেয়ে খুশি হলেন, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে খুশি করে দিবেন। অর্থাৎ ওই ব্যক্তিকে খুশি করে দিবেন, তার অর্থ হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া, তাকে জান্নাতুল ফেরদাউস পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা তাকেও ওইরকম খুশি বানায়া দিবেন। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট্ট দোয়া। এই দোয়াটা পাঠ করা খুব বেশি সময়ের প্রয়োজনও নাই। এই দোয়াটি পাঠ করলে আপনার খুব সহজে অল্প কয়েকটা শব্দ মাত্র, এই দোয়ার মধ্যে 7-8টি শব্দ মাত্র, তো এই দোয়াটি মুখস্থ করা এটা কোনো ব্যাপার না। তো এই জন্য আমরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 3 বার করে পাঠ করব। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা ছোট্ট দোয়া, এটা পাঠ করলে অনেক লাভ, যেই লাভগুলি আমরা আলোচনা করলাম। তে এই দোয়াটি আমরা সকলেই শিখে নিব এবং এই দোয়াটি আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটা যেন আমরা সর্বদাই মৃত্যু পর্যন্ত যেন এই নিয়ম অনুযায়ী আমল করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া